আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও মা ছেলে ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো প্রতিদিনের মতোই চলে আসলাম একটা নিউ ব্লগে। তো আজকের ব্লগটা এই যে ইফতারি করে আসলাম। তারপর বসছি আপনাদের সাথে কথা বলতে। তো আসলে একটা যার আমি মায়ের মতো লাগি। আবার কারো আমি বোনের মতো লাগি, কারো সন্তানের মতো লাগি। এটাই সবকিছু মিলে মানে আমার এই ব্লগটা যারা যারা দেখে তারা আমার একটা আপনজন ফ্যামিলির মতো হয়ে গেছে। মায়া মমতা ভালোবাসা তাদের জন্য আমারও হয় এবং কি আমার জন্য তাদের মায়া মমতা হয় যারা কিনা আমার এই ভিডিও প্রতিদিন দেখে। তো আসলে যদি আমার এই ভিডিও ভালো লাগে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং কি সবাই কমেন্টে জানাবেন মতামত। তো যাই হোক, আজকে ব্যস্ততাময় সময়টা কিভাবে পার করলাম এবং সংসারে কি কাজ বাজ করলাম ওইগুলো নিয়ে হচ্ছে আমার ফ্যামিলি ব্লগ। তো যদি ভালো লাগে চলেন দেখে আসেন, কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা কিনা আমার ভিডিও সব সময় দেখবেন এবং কি কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু ভিডিও দেখে কোনো লাভ হয় না, কারণ আমি তো জানি না আপনারা কে কে ভিডিও দেখছেন। কমেন্ট করবেন তাইলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আমার ভালোবাসার মানুষরা দেখার পর কমেন্টে আমাকে মতামত জানায়। তো সবাই যারা যারা ভিডিও দেখেন আমার ভালোবাসে তো আমার ভিডিও দেখেন, তাই না? তো আমার ভিডিও দেখার পর আপনারা সবাই কমেন্টে মতামত জানাবেন। চলেন আমি আজকে ব্যস্ততময় সময়টা কি নিয়ে কি করে ব্যস্ততা হয়ে সময় পার করছি, কোথায় কি ঘটে জানতে হলে এই ভিডিওর সাথেই থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কি করে ব্যস্ততা হয়ে সময় পার করছি ওইগুলোই আপনাদেরকে আমি দেখাই। চলেন। এই যে আজকে এগুলো ধুয়ে দিয়ে গেলাম। তো কোথায় গেলাম আসলে কালকে যে মেডিসিন ফাইল নিয়েছিলাম তো এটা তো নিতে ভুলে গেছি। তো আজকে যাইতেছি কিন্তু মেডিসিন আনবো আর কিছু কেনাকাটা করব, এর দেশে রওনা দিলাম। ফাইল নিয়ে গেছি, ওষুধ আনছি, সাথে কিছু কেনাকাটাও করছি। আর এই যে দেখেন পেয়ারার মতো গুট্টু গুট্টু আনারস, এই যে এগুলো নাকি খুব মিষ্টি। তো 5টা 50 টাকা, তাহলে 10 টাকা পিস পড়ছে, একদম ছোট ছোট কিন্তু। তো যাই হোক আমার ঘরে তেমন মানুষ নাই, আমরা মা ছেলে 2জন, যতটুক বাইর হয় 50 টাকা দিয়ে আনছি। তো প্রতিদিনের মতোই কিন্তু আমি সকালবেলা সম্পূর্ণ কাজ বাজ গোছগাছ করছি, তারপর ছেলেরা খাওয়া দাওয়া মার্কেটে গেলাম, যাওয়ার পরে আমি ওষুধ আনছি আর কিছু কেনাকাটা করছি ছেলের জন্য। এই আনারসগুলো আনছি গেটের সামনেতে। তো এখন আলু সিদ্ধ বসাই ইফতারের জন্য। এই যে যাওয়ার সময় ধুয়ে এভাবে রেখে গেছিলাম। তো এই যে আলু কাটটা ধুয়ে নিয়ে আসলাম, সিদ্ধ বসাই দিই। আজকে এটা সহ ধুইছি, এটা ধুইছি। খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, আজকে চোখে ঘুম। এটা নিচে যে পাপোশগুলা ছিল ছোট, ওইগুলা পাপোশ ধুয়ে বারান্দায় দিয়ে গেছি। দেখি 2-1টা শুকাইছি নি, আবার না দিয়ে কুকারের নিচে পরে এটা বসাইছি কুকারটা। ওই পাপোশগুলো আজকে ধুয়ে দিছি। এই যে
শুকায় গেছে গা। ব্রাশটা দিয়ে ডলে ডলে দিচ্ছি। একটা নিয়ে যাই কুকারটা রাখার জন্য। কারেন্ট গেছে লগা অনেকক্ষণ সময়ের পর আবার কারেন্ট আসছে। আলু সিদ্ধ হইতেছে। সুইচ দিয়ে আমি গেছিলাম গা বাইরে ছেলের আনতে, ছেলে বাইরে খেলতেছে। এ দেখেন 1 সপ্তাহ ওষুধ। আমার বিয়ানের জন্য আমি কিন্তু আরও দামি কাপড়টা কিনলাম হলে, কিন্তু আমার বিয়ান দামি কাপড়টা পছন্দ করে না, যেহেতু সে প্রতিনিয়ত শাড়ি পরে সব সময় সুতির শাড়িটাই সে অনেক পছন্দ করে। তো এই জন্য পরার জন্যই আমি এই সুতির শাড়িটা সব সময় দিয়ে থাকি আমার বিয়ানের। এই যে এটা মনে হয় ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়ি। আর আমার ছেলের ঈদের মার্কেটিং করা হয়েছে, তবে ওইটা আমি নাই বা দেখাই, ঈদের দিন পরব এই আর কি। তো তাড়াতাড়ি করার উদ্দেশ্য একটাই শুধু, আমি খুব মানে মানুষ দেখলে, খুব বিড়াবিড়ি দেখলে তখন আমার মানে বুক ব্যথা করে, আমার সমস্যা হয়। তো এই জন্য হচ্ছে এত আগেই করে আনছি। তো আমার ছেলের কোনো কিছুই আমি দেখাই নাই, তবে আমার বিয়ানের শাড়িটা শুধু দেখাইলাম। এই যে বিয়ানের শাড়ি আর আমার ওষুধ। তো এটা তো দেখছেন ওইটুকি আনারস। এই দেখেন আনারস কাটছি, মানে আনারসের ভর্তা হবে। এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর লবণ এই সাইডে দিয়ে দিছি। আর আনারস কাটছি 2টা, এই 2টা কাটছি, আরও 3টা আছে। জানি না কেমন মিষ্টি হবে, ইফতারের পরে বলা যাবে কেমন মিষ্টি। তবে কিন্তু ঘ্রাণটা দারুণ, আনারসের ঘ্রাণ একদম সেই। এই যে 3টা রয়েছে, 2টা কাটছে। ইফতারে লওয়ার জন্য এই ট্রেটা নামাইছি। এটা কিন্তু একটা স্মৃতি, বাণিজ্য মেলার থেকে আনছিলাম। তো এবার কিন্তু যাওয়া হয় নাই, গত বছরের আগের বছর বাণিজ্য মেলাতে আনছি এটা আর কি। মানে সবচেয়ে কম রেটের জিনিস হচ্ছে এই ট্রে, এটা 700 টাকা দিয়ে আনছিলাম। আর অন্য কোনো অন্য কিছু জিনিসের দাম তো খুবই বেশি। তো গেছি যেহেতু স্মৃতি হিসাবে 700 টাকা দিয়ে এই ট্রেড আনছিলাম। তো এবারও নামাইছি, গত বছরও খাইছিলাম এটার মধ্যে ইফতারি, তো এবারও নামাইছি। দেখেন আমার ছেলে ওই যে দেখছে দোকানের মধ্যে এইভাবে খাইছে, হ্যাঁ এইভাবে খাইব। তো এই যে আস্তা করে চিল্লা দিছি, মানে যেই ব্যানেরতে লইছি ছোট ছোট বাচ্চারা এইভাবে খাইতেছে, তখন আমারে বলছে তুমি কুচি করে কাটছো কে মা, আমারে তুমি এমন আস্তা চিল্লা দাও, ছোট আনারস তো আস্তা চিল্লা দিতে আর কি, একটা পেয়ারার সমান। আজকে পাখির ডিম রান্না করবো, পাখির ডিম। দেখা যাচ্ছে কেমন ছোট ছোট মিষ্টি না, বড় আলু একদম ছোট করে দেবো। তো আসলে কাটতেই কিন্তু নিছি, এই যে পাশ দিয়ে আলু কেটে নিছি। তো ডিমের মতো লাল লাল করে আলুগুলোও ভাজি। বড় করে তরকারি রান্না করলে আমার খাওয়া লাগে 2 দিন, এই কারণে আমি ছোট করে আজকে তরকারি রান্না করতেছি। ডিমগুলো তো ভাজা হয়েছে, আমি ডিমগুলো উঠে রাখি, আলু সব বেগুনি এগুলো ভাজবো, এই কারণে ভাবলাম যে না আগে ডিমগুলো ভাজিয়ে নেই, আলুটি ভাজিয়ে নেই। এই যে আলু ও বাদামি কালার ভাজা হয়ে গেছে, বাদামি কালারের করে ভাজি আলু, পাখির ডিম। তো এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে মা খাই এখন বসাই দেব। এই যে সব কিছু দিয়ে কিন্তু মা খাইছি, মা খাই একটু পানি দিয়ে দিছি, এটা আরও কষানোর পর এই যে টমেটোটা দেব, না হয় কিন্তু একদম গলা গলা হয়ে যাবে। এই যে বসাই দিছি, দেখি তো তরকারি কি পরিস্থিতি।
এখন ভাত খাও না, তাইলে কিন্তু আমি নুডলস শুকনাই খাওয়া গেলাম। এই দেখেন ইফতারির সময় হয়ে গেছে, এখন আবার ছেলের আমি নুডলস বানাই দিতে হয়েছে। মানে কোনো ভাত খায় না, যখন নুডলস আনি রুমে শুধু খালি নুডলসটাই খাইতে চায়, ভাত টাত খাইতে চায় না। আর এদিক দিয়ে ইফতারি আস্তে আস্তে রেডি করা হইতেছে। তরকারিটার কি অবস্থা দেখি, একদিকে দা তরকারিও রান্না করি, আরেকদিকে দা ইফতারিও বানাই। তরকারিতে জিরার গুঁড়ি দেওয়া হয়েছিল না, জিরার গুঁড়ি দিয়ে দিই। একটু মানে ভাত খাওয়াইতে পারি না, একটুও ভাত খাওয়াইতে পারি না, এত কষ্ট হয় নিজে। তাই সারাদিন রোজা, এই সারাদিন খালি বক 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 করাই লাগে, তারপরেও ভাত খাইতে চায় না। দেন এদিক দিয়ে আবার ইফতারি বাজার জন্য আলু ভর্তা করিয়া, যে আলু চপের জন্য এইভাবে নিছি। আর এ দেন নুডলস যে দুইটা খাওয়াইছি, আজকে কিন্তু ময়লা ফালাই নেই। তো মানে কালকের ময়লা সকালবেলা ফালাই দিছি, আজকের ময়লা কিন্তু এখানে জমট আছে। এই যে একটা রুটি খাইছে আর দুইবারে দুইটা নুডলস খাইছে। তো এই খানা খাইলে কি এমন হয়? তো এই খানা খাইতে চায়, মানে শক্ত খাবার খাইতে চায় না। এই যে দেখেন আমি আজকে কি করলাম, আমার জীবনের প্রথম কিন্তু আমি হচ্ছে কোয়েল পাখির ডিমের তরকারি রান্না করলাম। কোয়েল পাখির ডিম এভাবে সব সময় সিদ্ধ দিয়ে খেয়ে গেছি, আমি সিদ্ধ দিয়ে খাইছি সব সময়, কিন্তু তরকারি রান্না করি নাই। তবে আজকে হঠাৎ মন চাইলো যে তরকারি রান্না করি। তো যাই হোক, কোয়েল পাখির ডিমও আমার জীবনের প্রথম। আর এই যে এই ফ্রাই প্যান সেটটা 5টা নাকি 4টে, তো আমি এটা আজকে নতুন উদ্বোধন করতেছি কোয়েল পাখির ডিমের তরকারি দিয়ে। তো লুচনিগুলো কিন্তু ভিজাই আছে, মানে তেমন বেশি ভিজা না, আবার তেমন বেশি শুকনাও না, আর একটু শুকাইতে হইব। তো নিয়ে আসছি, যেহেতু লেগসিনের উপর রাখলে নষ্ট হয়ে যাবে। আর গ্লাসের ওপর কিন্তু আমি লেগসিনটা বিছাই নিছি, যেটার মধ্যে কিন্তু গ্লাস। তো লেগসিনটা দেওয়ার কারণ যাতে কোনো কিছু নিচের গ্লাসের ওপর রাখলে শব্দ না হয়। তো এটা দিচ্ছি, লুচনিটা না দিলে লেগসিনটা পড়ে যাবে। তো যাই হোক, অতি ফার্স্টে কোয়েল পাখির ডিমের তরকারি রান্না করছি, আর আজকে এটার প্রথম, এটা আজকে নতুন বাড়াইতেছি। তো এসে দেখেন তো নতুন ফ্রাই প্যানের মধ্যে তরকারি রাখলাম। তো আসলে তরকারিতে কি ঝোল বেশি রয়েছে, বেশি রয় নাই, আলুর তরকারি তো শুকাই যাবে। আজকে এটা প্রথম। তো যাই হোক, এটার মধ্যে আবার বোট বসা দিই। আজকেও ভাবছিলাম ইফতারি বাজবো না, ইফতারি বানাবো না, কিন্তু রোজার দিনে মানে ইফতারি না বানালে মনে হয় কেমন কেমন জানি। তো যাই হোক, অলরেডি আজকে বানিয়ে ফেলছি। কম করে বানাইতে গেলেও কিন্তু বেশি হয়ে যায়। আমি যে আলুগুলো সিদ্ধ দিছি, এই আলু দিয়ে তরকারিও রান্না করছি, আবার এই আলু দিয়ে আলুর চপও বানাইছি, দেখলেন তো। তাহলে অল্প করে সিদ্ধ দিলেও বেশি হয়ে যায়, কম মানুষের ঘরে এরকম। বেগুন আনছি লম্বা লম্বা মোটা মোটা, কিন্তু এই মালসার মধ্যে গোলাই বিদায় কিন্তু বেসন এটার মধ্যে নেই, এই কারণে বেসন এটার মধ্যে নেই, এই কারণে হচ্ছে বেগুনি বানাইলে একদম ছোট ছোট করে বানার লাগে। কারণ লম্বা জায়গায় এটার মতো মন একটা জায়গায় লইলে কিন্তু বেসন গুলাইয়া বেগুনি লম্বা লম্বা করে ভাজা যায়। যাই হোক, যা হয় তাই খাই, আল্লাহ খাওয়ায়। তো এই যে অলরেডি আমার ইফতারি বানানো শেষ। তো এরকমভাবে আমি সব সময় ইফতারি আগে আগে রেডি করে নিই। তো আজকে ইফতারি খাওয়ার জন্য এই ট্রেটা নামাইছি, আর কি করলাম, একটা কাঁচের গ্লাস নামানো ছিল, এটা নামাইছি। তো ডাইকা রাখছি যদি মাছি টাছি বসে, এই কারণে। এখানে আছে
আনারস এটাও ডাইকা রাখছি। তো আজকে 3টা জিনিস নামাইছি, একটা কাঁচের গ্লাস আর এই ট্রে, ছোট্ট একটা ফ্রাই প্যানের। তো ইফতারের টাইম হয়ে গেছে। জোনাইদ আসা। তাড়াহুড়ো বেশি, কইরা গেল। তরকারির চামচ নিয়ে আইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সারাদিন রোজা রাখি, এমন কোনো তৃষ্ণা হয় না যে এটা না সেটা আমি খাই। বেশি দিয়ে লাগছে আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক গ্লাস পানি খাইছি। ওই দিকটা দেখেন আমি কিন্তু আপেল কাটি নাই। কালকে 4টা কলা লইছি রাতের বেলা। এই যে এইগুলা খাই দেখিয়া কিন্তু আমি কোনোদিন ভাত খাইতে পারি না, জানেন। এইগুলা খাওয়ায় ভোর রাত তো শেষ হয়, সন্ধ্যা রাত তো শেষ হয়, ইফতারের টাইমও শেষ হয়, আমি ভাত খাইতে পারি না। তো কালকে 4টা কলা লইছি, আমি সারা রাতের মধ্যে 4টা কলা খাইতে হয়েছে। আপেল লইছি, আপেলটাও আমার খাইতে হয়েছে। তো আজকেও কালকের মতো করে আপেলটা আমি কাটি নাই। কালকেও কিন্তু কাটছিলাম না, আমার ছেলে একটু কামড়ায় রেখে দিছে, এই কারণে খাইছি। তো এই যে আজকে আস্তে আস্তে লইছি। বিসমিল্লাহ। জোনায়েদ, এই ইফতারি টাইম হয়েছে নি? ইফতারি তো খাইছি, আনারস খাই। বিসমিল্লাহ। না মাশাআল্লাহ মিষ্টি আছে। আনারসটা কাটতে লাইছি সারাদিন রাহি রোজা, মনে হয় একটা কাটলেও ভালো আছে। আচ্ছা যাই হোক, আমার ছেলে যেহেতু পছন্দ করছে, একটা খাইছে, হাতে নিয়ে দেখছেন, খাইব। ইফতারি খাওয়া শেষ। এই যে মাজা ঘষা কইরা রাখা দিলাম। তো এখন আসলে ইফতারি খাওয়া শেষ করছি, তো রান্না করতেছি। কারণ আমার ছেলে আজকে খালি নুডলসই খাইছে, ভাতও খায় নাই। তো ভাত বসামো, আর এদিক দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করতেছি, বসাই দিছি সব কিছু দিয়ে মাখাইয়া। ইফতারি খাওয়ার পর সব ধোয়া দাই করে গুছগাছ করে নিছি। আল্লাহ, টোলটা জোনায়েদ মাঝখানে আনো কিয়া লেগিয়া?
চোখটা আসলে সন্তান ছাড়া মায়ের কদর কেউ বোঝে না। আজকে আমি আমার মেয়েরে ফোন দিছি ইফতারির সময়। তো আমার মেয়েটা ফোন রিসিভ করার সাথে সাথে আমার বলতেছে, মা তোমার শরীরটা দিয়ে একেবারে শুকাই গেছে গা মা, তুমি রোজা রাখো না, শুধু নামাজ পড়ো। তো আসলে দেখেন আমার মেয়েটা কতই খেয়াল করে আমার দেখছে। তো এদিক দিয়ে ভাত হয়েছে, এই যে হলুদ বাতি জ্বলতেছে। তো ছেলের জন্য একটু ভাত নেই, আমিও একটু ভাত নিয়ে বসি। তো দেখেন মা মেয়ের ভালোবাসাটা কেমন আমি খেয়াল করতেছি। প্রথমত বলছে আমার মেয়ে যে মা তুমি দিয়ে আমার ফোন দিলা না। দ্বিতীয়তে মেয়েটা বলছে যে মা তোমার শরীরটা একেবারে শুকাই গেছে। যাই হোক, অনেক বক বক করছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।